আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের শেয়ার করব আমার শ্বশুরবাড়ির ফার্স্ট রোজার ব্লগ, মানে 2026 সালের ফার্স্ট রোজা। আমি একটু লেট করে ফেলেছি ব্লগটা দিতে, কারণ সময় পাই না ব্লগটা এডিট করার জন্য। তো এখানে আমি ইফতারের জন্য আলুর চপ, বেগুনি, পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম, তাও আবার লার্কির চুলায়। এখানে পেঁপে কেটে নেওয়া হয়েছে, আর এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। আর তারপর ছিল বড়ই, এটা হচ্ছে আপেল বড়ই। আমার কিন্তু একটুও ভালো লাগে না আপেল বড়ই, কার কার আমার মতো সেম অবস্থা। তারপর ছিল শরুফা আতা ফল, আপনারা কে কী নামে বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর ছিল ছোলা বুট, সাথে সালাদও কেটে নিয়েছি। এখানে টমেটো, শসা, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, লেবু কুচি করে নিয়েছি। আর বড় বড় লেবু কাটাগুলো হচ্ছে শরবতের জন্য। আর এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম দই দিয়ে লাচ্ছি, এটা কিন্তু আমার খুব পছন্দ। তারপর ভাবলাম লাচ্ছির উপর কিছু চকলেট দিয়ে দিই, তাই আমি ঝটপট কিছু চকলেট কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর ঘরে বানানো এই হেলদি চকলেটটা আমার ননদ বানিয়েছে, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এইটা রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানান। তারপর সাথে ছিল ইফতারে পাস্তাগুলো, আর পাস্তাগুলো কিন্তু খুব মজা হয়েছে, এটাও আমার ননদ বানিয়েছে। এই দিকে দই দিয়ে খাওয়ার জন্য আমি চিড়া ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পানিগুলো কিন্তু সব শুকিয়ে গিয়েছে। এই তো ইফতার শেষে আমি দই দিয়ে চিড়া দিয়ে খাচ্ছিলাম, খুব মজা লাগছিল খেতে, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। তারপর সেহরিতে এখানে রান্না করা হয়েছে, মানে সেহরির জন্য এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভর্তা। তারপর ছিল পাঙ্গাস মাছ ভুনা। তারপর ছিল দাঁড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তারপর ছিল পাতলা ডাল। আর রান্না করা হয়েছে ডিম ভুনা। ডিম ভুনাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেহরিতে এগুলি রান্না করা হয়েছে।